ইতিমধ্যে আমরা সেট কাকে বলে, সেটকে আমরা কিভাবে লিখব, এরপরে হচ্ছে সেটের উপাদানগুলো নিয়ে আলোচনা করেছি। এখানে সেটের উপাদানের মধ্যে আমাদের আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা আমরা নিয়ে এখন আলোচনা করব। যেহেতু আমরা ইতিমধ্যেই জানি যে সেটের উপাদান মানে হচ্ছে একটা সেট কি কি জিনিস দ্বারা গঠিত বা কি কি বস্তু হতে পারে, সেটা হতে পারে হচ্ছে যে কোনো অক্ষর, যে কোনো সংখ্যা, এই যে বিভিন্ন কিছু দ্বারা একটা সেট গঠিত হয়, এই সকল সবগুলোকে একত্রিত করে আমরা বলবো হচ্ছে একটা সেটের উপাদান বা এলিমেন্ট অফ সেট। সেটের উপাদান বা এলিমেন্ট অফ সেট। যেমন মনে করো আমার এই একটা সেট, এই সেটের উপাদান হচ্ছে 2, 4, 6। আমরা চেষ্টা করব তোমাদের বইয়ে যে উদাহরণগুলো আছে সেই উদাহরণগুলো দেওয়ার জন্য, তাহলে তোমাদের পক্ষে বোঝাটা আরও বেশি সহজ হবে। এই একটা সেট, এটা আমরা কিভাবে বুঝলাম, যেহেতু এখানে বড় হাতের অক্ষর দেওয়া আছে। এরপরে হচ্ছে 2, 4, 6, এটা হচ্ছে আমাদের সেটের উপাদান। তাহলে এই সেটের উপাদান কয়টা আছে? এই সেটের উপাদান আছে হচ্ছে 3টি। একটা হচ্ছে 2, 4 এবং 6, 2, 4 এবং 6। এখন আসো এটাকে আমরা কিভাবে প্রকাশ করব সেটা যদি আমরা দেখি। এটাকে প্রকাশ করার জন্য এরকমভাবে প্রকাশ করা হয় 2 এপসাইলন এ। এটা মানে হচ্ছে এই যে আমাদের যে এ সেট আছে, এই সেটের উপাদান হচ্ছে 2। এটাকে আমরা বলি হচ্ছে এপসাইলন, এবং এটাকে লেখা হয় এরকমভাবে যে 2 হচ্ছে এ এর সদস্য বা উপাদান, এর সদস্য। 2 হচ্ছে এর সদস্য, অথবা আমরা এটাকে এরকমভাবে বলতে পারি এ বিলংস টু বি। তার মানে কি, সরি এ না, এখানে হবে হচ্ছে 2, এখানে হবে 2 বিলংস টু এ, সরি এখানে বি না, এখানে হবে হচ্ছে এ। 2 বিলংস টু এ, এর মানে হচ্ছে এর আমাদের যে সেটটা ছিল সেই সেটের মধ্যে বি বিলং করে বা এক্সিস্ট করে বা এখানে অস্তিত্ব তার আছে। তার মানে এখানে আমরা বলতে পারি হচ্ছে 2 হচ্ছে এ এর সদস্য। একই রকমভাবে 4 বিলংস টু এ, কারণ 4ও এ এর একটা সদস্য। তাহলে আমরা এটাকে বলতে পারি 4 বিলংস টু এ, এটা আমাদের সত্য। 6 এপসাইলন এ, এটা মানে হচ্ছে 6 উপাদানও আমার কি এ সেটের একটা সদস্য। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি 6 বিলংস টু এ। এ সেটের 6 হচ্ছে একটা উপাদান, 6 বিলংস টু এ, বা 6 হচ্ছে এর একটা সদস্য। এখন আমরা যদি বলি 7 বিলংস টু এ, এটা কি সঠিক হবে? দেখো এখানে আমাদের যে সেটটা ছিল, এই সেটটা হচ্ছে 2, 4 এবং 6। তাহলে এই সেটের মধ্যে দেখো তো এই 3টি উপাদান আমাদের ছিল 2, 4, 6, কিন্তু এই 7 উপাদান কি আমার এই এ সেটের মধ্যে বিদ্যমান আছে? এখানে দেখো 7 কিন্তু এ সেটের মধ্যে বিদ্যমান নেই। তাহলে এখানে আমরা কি লিখব? নট এপসাইলন। তাহলে এখানে আমরা লিখব হচ্ছে 7 এ এর কি সদস্য নয়। তাহলে এক্ষেত্রে আমরা লিখব 7 নট বিলংস টু এ। এ যে সেটটা আছে সেই সেটের সদস্য 7 নয়। এরকমভাবে আমরা প্রকাশ করতে পারি হচ্ছে সেটের উপাদানগুলোকে। তোমরা যদি আরো একটা উদাহরণ দেখো, আমরা যদি আরো ছোট্ট একটা উদাহরণ দেখি। মনে করো তোমার কাছে আর একটা সেট আছে, সেটা হচ্ছে এ ইকুয়াল টু এ বি। এখন তোমরা নিজেরা বলো যে এই যে আমাদের যে সেটটা আমি লিখলাম, এই সেটটা লেখাটাকে সঠিক হলো কিনা। দেখো এখানে আমি বলেছিলাম হচ্ছে আমরা বড় হাতের অক্ষর ব্যবহার করব হচ্ছে সেট লিখতে, যে এই সেটটা হচ্ছে এটা। কিন্তু যখন আমরা সেটের উপাদান প্রকাশ করব তখন কি সেখানে আমরা বড় হাতের অক্ষর ব্যবহার করব না, অবশ্যই ছোট হাতের অক্ষর ব্যবহার করব। কিন্তু কি আমি কি সেই শর্ত কি এখানে মেনেছি? এখানে দেখো এই বি এবং এই বি, এই দুইটা কিন্তু আমাদের একটা সমস্যা হয়ে যাবে যে আসলে এটা এই বড় হাতের বিটা কি সে সদস্য নাকি সেট, এটা কিন্তু বোঝা আমাদের জন্য পরবর্তীতে
কষ্ট হয়ে যাবে। এই জন্য সেটের নিয়ম হচ্ছে সাধারণত সেটের উপাদানগুলো লিখতে যখন আমরা অক্ষর ব্যবহার করব, এ বি সি ডি এই ধরনের অক্ষর ব্যবহার করব, তখন অবশ্যই কি ছোট হাতের অক্ষরগুলোকে ব্যবহার করতে হবে। আর যখন আমরা সেট প্রকাশ করব তখন তাকে অবশ্যই বড় হাতের অক্ষর ব্যবহার করতে হবে। তাহলে এটা আমাদের সঠিক যে বড় হাতের বি এটা হচ্ছে আমাদের সেট, ছোট হাতের এ এবং বি হচ্ছে এই বি সেটের উপাদান। তাহলে একই রকমভাবে যদি আমরা বলি তাহলে আমরা লিখতে পারি এ বিলংস টু বড় হাতের বি। তার মানে কি এ হচ্ছে বি সেটের একটা সদস্য। তার মানে আমরা বলতে পারি হচ্ছে ছোট হাতের এ বিলংস টু বি। আবার একই রকমভাবে ছোট হাতের বি বিলংস টু বড় হাতের বি। তাহলে এখানে আমরা বলতে পারি ছোট হাতের বি হচ্ছে এই বি সেটের একটা সদস্য। সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে স্মলার বি বিলংস টু ক্যাপিটাল বি। কিন্তু আমি যদি তোমাকে এখানে বলি যে ছোট হাতের সি বিলংস টু বি, দেখো এখানে আমাদের যে সেটটা ছিল সেই সেটের মধ্যে কিন্তু সি উপাদানটা মিসিং আছে। কারণ আমাদের এই সেটটা গঠিত হচ্ছে মাত্র দুইটি উপাদান দ্বারা, একটা হচ্ছে ছোট হাতের এ এবং একটা হচ্ছে ছোট হাতের বি। কিন্তু আমি এখানে বলার চেষ্টা করছি যে এই সিটা হচ্ছে বি সেটের সদস্য। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি কি যে আমাদের যে সেটটা গঠিত হয়েছে শুধুমাত্র তার সদস্য হচ্ছে এ এবং বি। তাহলে সি তো আমাদের এই বি সেটের সদস্য না। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি লিখব? নট বিলংস। মানে এই যে আমাদের যে বি সেটটা ছিল তার সদস্য সি না। তাহলে এখানে আমি লিখব হচ্ছে সি বি এর সদস্য নয় বা উপাদান নয়। তাহলে আমরা বলতে পারি ছোট হাতের সি নট বিলংস টু বি। তাহলে এরকমভাবে আমরা সেটের উপাদানগুলোকে প্রকাশ করতে পারি। তাহলে আশা করি এখন তোমরা বিলংস টু বা এর সদস্য কে হবে এটা বুঝতে পেরেছো সবাই। ধন্যবাদ সবাইকে।